আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে ফেসবুকে বিজনেস করতে চান, আসলে সঠিক গাইডলাইন না থাকার কারণে আপনারা বিজনেস করতে পারতেছেন না। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইট ট্র্যাকিং। তো ব্রাউজার সাইট ট্র্যাকিং এবং সার্ভার সাইট ট্র্যাকিংটা কেন করবেন? ব্রাউজার সাইট ট্র্যাকিং করার কারণ হচ্ছে, আমি একটা প্রথমে উদাহরণ দিয়ে নিচ্ছি। যে ধরেন আপনি একটা কাপড়ের দোকান করেন, এই কাপড়ের দোকানের মধ্যে যদি কোনো কাস্টমার যায় তাহলে ওই কাস্টমারকে আপনি চিনেন। তখন ওই কাস্টমার যদি আপনার দোকান থেকে কিছু কিনে থাকে, তাহলে আপনি সে যে কিনেছে আপনি তা মনে রাখেন, এটা আপনার মনে রাখতে হয়। আবার নেক্সট টাইম যখন আপনার দোকানে কোনো নতুন কাপড় আসে, আপনি তখন ওই সমস্ত কাস্টমার যদি যায় তাহলে তাদেরকে বলেন যে ভাই, আমাদের এখানে নতুন কাপড় এনেছি, আপনি চাইলে দেখতে পারেন এবং আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এটা আপনার মনে রাখতে হয় এবং আপনাদেরকে মুখে বলতে হয়। তো তদরূপ অনলাইনেও সেম সিস্টেম। আপনার যে অনলাইন স্টোরটা থাকবে, যেমন ওয়েবসাইট, এই অনলাইন স্টোরে আপনার কাস্টমার কতজন আসলো গেল এবং কে কয়টা জিনিস পারচেস করলো, কত টাকার জিনিস পারচেস করলো, কি নামের প্রোডাক্ট পারচেস করলো এবং সে আপনার স্টোরে যায় কতক্ষণ থাকলো, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে আপনাকে তদারকিতে থাকতে হবে এবং আপনার কাছে ওই ডাটাগুলো থাকতে হবে। এই সমস্ত ডাটাগুলো নেওয়ার জন্য আসলে ব্রাউজার সাইট ব্যবহার করা হয়। ব্রাউজার সাইটের মাধ্যমে এই ডাটাটা দিয়ে একটা সময় ব্রাউজার সাইট বলে হলো যে আপনার থার্ড পার্টি যারা আছে তাদেরকে ডাটা দিবে না। ব্রাউজার মাধ্যমে থার্ড পার্টি যারা আছে তাদেরকে ডাটা দিবে না। যেমন থার্ড পার্টি হচ্ছে ফেসবুক। এখন এই ফেসবুকে তো এখন যদি ব্রাউজার সাইট ডাটা না দেয় তাহলে তো আসলে মানুষের বিজনেসের একটা ধস নামবে। আমেরিকার মার্কেটেও বিজনেসের একটা বিশাল বড় প্রভাব ফেলেছিল। তো তারপর তারা একটা পদ্ধতি ব্যবহার করলো যে মানুষের কি করবে, যার যার স্টোর থেকে ডাইরেক্ট সার্ভার সাইডের মাধ্যমে ফেসবুকের কাছে ডাটা দিয়ে দিবে। কারণ সে মালিক যদি ফেসবুকের কাছে ডাটা দিয়ে দেয় তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ এটা যার স্টোর সে নিজেই দিতেছে। কারণ যারা আইফোন ইউজ করে বা আপনি যে মোবাইল ব্যবহার করেন, যদি ফেসবুক থেকে বা ব্রাউজার থেকে এরকম একটা মেসেজ যায় যে এটা খুব ডেঞ্জারাস, হ্যাঁ, এটা এলাও করেন, তাহলে এই একটা মানে দেখতে পারবেন বা এখান থেকে সব কিনতে পারবেন। আপনার ওয়েবসাইটে ঢোকার পর আপনি কি কিনবেন, এরকম মেসেজ যাতে না যায় সেই কারণেই ফেসবুকে কি করেছে, ফেসবুকে এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আবিষ্কার করেছে যে ফেসবুক সরাসরি সার্ভার সাইডের মাধ্যমে ফেসবুকের কাছে ডাইরেক্ট ডাটা যাবে। এখন এই যে ডাটা যা ফেসবুকের কাছে দিতে হয়, এটা আসলে কেন দিতে হয়? আসলে ফেসবুকের কাছে যদি আপনি ডাটা না দেন তাহলে ফেসবুক আপনার বুঝতে পারবে না যে আপনার প্রোডাক্ট এটা কি প্রোডাক্ট এবং কত টাকা দামের কি প্রোডাক্ট, কত টাকা দামের, কোন মানুষ কিনবে, কোন বয়সের মানুষ কিনবে এবং কে কতটুকু ভিডিও ভিউ করলো, কে ওয়েবসাইট পারচেস করলো, অ্যাড টু কার্ট করলো, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যে গিয়ে মানুষ কতটুকু সময় স্পেন্ড করলো, কে ওয়েবসাইট গিয়ে আপনাকে ফোন কল করলো, এই সকল বিষয়ের ডাটাটি আপনার কাছে থাকতে হবে এবং ফেসবুকের কাছে সেন্ড করতে হবে। ফেসবুকের কাছে যদি সেন্ড করেন তাহলে ফেসবুকের যে এআই আছে এটা অ্যানালাইসিস করে সে অ্যাডটাকে অপটিমাইজ করবে, তখন আপনার সেলটা ভালো আসবে। ফেসবুককে যদি এই ডাটাটা দেন তাহলে ফেসবুককে যদি বলেন যে ফেসবুক, আমার শপে যে এসে প্রোডাক্টটা ভিউ করেছে তুমি শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাও, ফেসবুকে কি করবে, শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাবে। এবং ফেসবুককে যদি কমান্ড দেন যে ফেসবুক, আমার শপে যারা অ্যাড টু কার্ট করেছে শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাও, ফেসবুকে কি করবে, শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখাবে। এবং আরেকটা যদি কমান্ড দেন যে ফেসবুক, আমার শপে যারা ওয়েবসাইট পারচেস করেছে বা কেনাকাটা করেছে, ইতিমধ্যে কেনাকাটা করেছে, শুধুমাত্র তাদেরকে অ্যাড দেখা, ফেসবুক তাদেরকে অ্যাড দেখাতে পারবে। আবার ফেসবুকে যদি কমান্ড দেন যে ফেসবুক, আমার শপে যারা কেনাকাটা করছে তাদের মতো আরো কাস্টমার যারা কেনাকাটা করছে তাদেরকে অ্যাড দেখাও, ফেসবুকে কি করবে, তাদেরকে অ্যাড দেখাবে। এবং আপনি অ্যাড দিবেন, এই অ্যাডের যে ভিডিওটা থাকবে, এই ভিডিও আপনার কে কত পার্সেন্ট ভিউ করছে, কে লিঙ্ক ক্লিক করছে, এই প্রত্যেকটা বিষয়ে আপনার ফেসবুক কি করবে, মানে প্রত্যেকটা বিষয়ে আপনার হিসাব রাখতে হবে, কাস্টমারের হিসাবটা রাখতে হবে। পরবর্তীতে আপনার টার্গেটিং করতে সুবিধা হবে। এই ডাটাগুলো যদি আপনার না থাকে তাহলে ডলার কস্ট আপনার
বেশি হয়ে যাবে। তখন আপনার একটা প্রোডাক্ট বেচতে গেলে দেখা যায় 500-600 টাকা খরচ পড়ে যাবে। তো আপনার বিজনেস হবে না। এই জন্য আপনার এই রিটার্গেটিং এর অপশনটা রাখতে হবে। তবে একটা সময় ধরেন আপনি আপনার ওয়েবসাইট, ওই যে আমি বলেছিলাম যে আপনি যদি কোনো নতুন প্রোডাক্ট আসে, আপনার স্টোরে যদি নতুন প্রোডাক্ট মানে ইন করেন, ওই ওই সময় এই যে ডাটাগুলো যে আপনি রাখলেন, আপনি যদি আপনি যদি চান তখন এই যারা আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, আপনারা যদি চান যে তাদেরকে আপনি মেসেজটা দিবেন যে আপনার নতুন প্রোডাক্টটা আসছে, তখন আপনি ফেসবুককে কমান্ড দিতে পারেন যে ফেসবুক আমার ওয়েবসাইটে যারা মানে ভিজিট করছে শুধুমাত্র তাদেরকে এই অ্যাডটা দেখাও। ফেসবুকে তাদেরকে অ্যাডটা দেখাবে, মানে আপনি নতুন কোনো প্রোডাক্ট স্টোরে আনছেন তখন আপনি সবাইকে অ্যাড দেখাতে পারবেন। আপনি ধরে ধরে অ্যাড দেখাতে পারবেন। আপনি যদি চান যে আপনার প্রোডাক্ট দামি যদি হয়ে থাকে, আপনি যদি চান যে ফেসবুক, আপনি যদি চান শুধু যারা আইফোন চালায় তাদেরকে অ্যাড দেখাবেন, বা ডেস্কটপ কম্পিউটার যারা চালায় তাদেরকে অ্যাড দেখাবেন। ফেসবুকে আপনি কমান্ড দিতে পারেন যে ফেসবুক যে যারা শুধুমাত্র আইফোন চালায় তুমি শুধু তাদেরকে অ্যাড দেখাও। ফেসবুকে তাদেরকে অ্যাড দেখাতে হবে। ফেসবুককে যদি কমান্ড দেন যে ফেসবুক এই ঢাকার মধ্যে যারা শুধুমাত্র ডেস্কটপ ইউজ করে তাদেরকে অ্যাড দেখাও, ফেসবুকে তাদেরকে অ্যাড দেখাতে পারবে। এই জন্যে আপনার ব্রাউজার সাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনার এই ডাটাগুলো রাখতে হবে, ফেসবুকের কাছে সেন্ড করতে হবে। এখন এই ব্রাউজার সাইট থেকে যদি আপনি ডাটা দেন, এখানে বর্তমানে অনেক ডাটা মিস্টেক করতেছে। এই জন্য আপনার সার্ভার সাইড ট্র্যাকিংও করতে হয় যাতে একটা ডাটাও মিস্টেক না হয়। তো এই সকল বিষয়ে কিভাবে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, এই সকল বিষয়ে আপনাদেরকে শেখানো হবে। চাইলে কিভাবে শিখবেন, এই সকল বিষয়ে শিখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টাইম স্টুডিও 2025 এবং ফেসবুক পেজ হচ্ছে টাইম স্টুডিও 2025। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন সবাই। এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে থাকবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।